الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وسيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال رسول الله صلى الله عليه وسلم: الجنة تحت أقدام الأمهات. في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا মোহাম্মতে কয়েকজন আছেন দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা সর সুজদাই আবু দুরাক্কার हक से ये अर्ज की रब्बी हबलिया रब
রব্বি হাবলি উম্মতি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কলমায়ে तौहीद है तेरी शहादत आए हुसैन तू ना होता तू ना रह जा की सदाकत या हुसैन अल्लाहुम्मा सैयदना मौलाना मुहम्मद वाला अली सैयदना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह जबान छिरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा ভাইজান কত সুন্দর মদিনায় আমরা কেমনে যাব জানি না কত সুন্দর মদিনা আমরা কেমনে যাব জানি মুর্শিদ জানে ঠিকানা আমার বাগদাদি জানে ঠিকানা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আমার মনের বাসনা বুঝাইলে কেউ বুঝে না আমরার মনের বাসনা বুঝাইলে কেউ বুঝে না শুনাইলে কেউ শুনে না বলো শুনাইলে কেউ শুনে না শুনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা জবান খুলে একটু জিকির করি আল্লাহ আল্লাহ আস্তে আস্তে আখিরি নবী এসে গেছে মদিনাটা দেখবে কেমন সুন্দর আমার নবী ও রহমাতাল লিল আলামিন কত সুন্দর দেখতে হবে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মারহাবা খন এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন শাহে রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা প্রেমিক ছাড়া অন্য বুঝে না আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার
ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন শাহে রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা। আমার যত বেশি অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই তো নবীর কদম ছাড়বো না, তাই তো নবীর কদম ছাড়বো না। ভালোবাসার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন তো কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে শুধু শাহে মদিনা, যাবে আমার শাহে মদিনা। ভালো লাগার জায়গা মদিনা, বলুন ভালো লাগার জায়গা মদিনা, না, বলুন ভালো লাগার জায়গা মদিনা। মারহাবা কোন মারহাবা। বন্ধুরে, আমার নবীর আলোচনা, আমার নবী কয় উম্মত, আমার মাকে আমি 6 মাস বয়সে হারিয়ে ফেলেছি। আমার আব্বা আব্দুল্লাহ আমাকে গর্ভে রেখে চলে গেছেন। আমার আব্বার একজন দাসী ছিল উম্মে আয়মান। আমার ওই আব্বার দাসীকে আমি আমার আম্মার মতো দেখেছি। বলেন সুবহানাল্লাহ। আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতারি খেদমত। করিও আমার উম্মত, করিও আমার উম্মত। আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতারি খেদমত। করিও আমার উম্মত, করিও আমার উম্মত। পিতাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও মাকে। যদি গো বেঁচে থাকে, বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও মাকে। যদি গো বেঁচে থাকে, সেবিও মাকে, সেবিও বাবাকে, সেবিও মাকে, সেবিও বাবাকে। কাবার চেয়েও বড় সম্পদ। করিও আমার উম্মত, করিও আমার উম্মত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাবারা, বন্ধুরা, হজ করিনি পাগলা মায়ের জন্য পাগল ছিল। একদিকে নবী প্রেমিক, আর একদিকে মায়ের সেবা করার জন্য প্রেমিক হয়ে আছে। মায়ের কাছে অনুমতি নিয়ে নবী দেখবে।
না এই জন্যই তো হুজুরকে ইন্টারফারের সামনে দাঁড়াইতে বলো, এখান থেকে 10-12টা হুন্ডা যাবে। হ্যাঁ এই জন্যই তো। হ্যাঁ এই আমার হসপিটালের সামনে। হ্যাঁ সাবধানে আমার নম্বরটা দিই। হ্যাঁ আমার একটু জানাইতে বললো কখন কোথায় আছে, তো আমি এদেরকে এখান থেকে পাঠাবো, বুঝলি? আচ্ছা দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবারা ভাইরা, হযরত ওয়াসকুরুনি পাগলা নবী দেখার জন্য পেরেশান। একদিকে মা, আরেকদিকে আমার নবী। নবী দেখতে গেলে মায়ের সেবায় পড়ে থাকে, আর একদিকে মায়ের অনুমতি নিয়ে রোজা শরীফে গিয়ে আমার নবীর সাথে দেখা করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা অনুমতি দিল, বাবারে আমি তো বৃদ্ধ হয়ে গেছি, বোনটাও তোমার বয়স্ক হয়ে গেছে, পঙ্গু অবস্থায়। যাও তুমি যেহেতু নবীর জন্য পাগল হয়ে গেছো, আমার নবীকে দেখে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াসকুরুনি পাগলা গেলেন মদিনায়, আমার নবীর দেখা মিলে না। সংক্ষেপে বলছি, আমার নবীকে দেখার জন্য পাগল ফারা একবার নয়, দুইবার নয়, তিনবার পর্যন্ত মদিনায় গেল, নবী দেখলো না। এই জন্য তিনি সাহাবী হতে পারে নাই। আমার নবীর একজন সাহাবীর অনেক দাম, তিনি উম্মতের মধ্যে খয়রুত তাবি উম্মত হয়ে আছেন। একবার নয়, দুইবার নয়, তিনবারের সময় মা আয়েশার সাথে দেখা হলো। রাসূল আসলে বলবেন আমার সালামটুকু দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা মনে মনে চিন্তা করেলো, মনে হয় লোকটা ভালো না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার নবী যখন যায় তার 10 মিনিট আগে আমার রাসূল কেন ঘর মোবারক থেকে বের হয়ে যায়, তার কারণটা কি? কুরুনি পাগলা প্রতি সময় যখন আসে তার আগে আগে আমার রাসূল কেন হুজরা মোবারক থেকে বের হয়ে যায়? মনে হয় লোকটার মধ্যে কোনো সমস্যা আছে, লোকটা মনে হয় ভালো না। যেরকম নাউজুবিল্লাহ। এটা আমার মা আয়েশার ভিতরে গেছে। আমার নবী আসা মাত্র জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে দেখার জন্য ইয়েমেন থেকে একটা পাগল আসে, চুলগুলো এলোমেলো। আমি তাকে জিজ্ঞাসা করি তুমি কে? আমার ওই বেটা কিন্তু তার পরিচয় দেয় নাই। রাসূল আপনি মনে হয় চিনেন, আপনি আসার কিছুক্ষণ আগে সে আসে না, আপনি যখন বের হয়ে যান তারপরে কেন সে আসে? অথবা আপনি কেন একটু আগে বের হয়ে যান, তার কথা জানতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মা আয়েশার এই কথা শুনে অনেক কষ্ট পেলেন। আয়েশা রে, তুমি এই ধারণা করো না সেই পাগলাটা ইয়েমেন শহরে বাস করে, পাহাড়ের উপরে তার মা এবং বোন নিয়ে সে আছে। আমি যদি তারে দেখা দিয়ে পালাই, আমার মনে হয় এই পাগলটা আর দুনিয়াতে বাঁচবে না। কারণ এই লোকটার মা বৃদ্ধ অবস্থায় ঘরে আছে। আমি নবী যদি তারে দেখা দেই, হতে পারে সে পাগল হয়ে যাবে। আমি নবীকে না দেখে সে এতটুকু পাগল হয়ে আছে। আমার মনে হয় যদি আমাকে দেখে তার কলিজাটা ছিঁড়ে ফেলবে, সে আত্মহত্যা করবে। এই জন্য আমি তাকে এই অল্প বয়সে তাকে মৃত্যুবরণ করতে দিতে পারি না। তার কারণ কি? কারণ কি? তার ঘরের মধ্যে তার বয়স্ক বৃদ্ধ মা আছে। মায়ের জন্য আমি কি জবাব দিব? তাহলে বুঝা গেল একজন রাসূল হয়ে আমার নবী প্রেমিক হযরত ওয়াসকুরুনি পাগলাকে দেখা দেয় নাই। তার কারণ কি? তাকে দেখা দিলে হয়তোবা সার জীবনটা সে দিয়ে দিবে। না দেখি এতটা পাগল, আর আমি রাসূলকে দেখি। আমার নবীর সাহাবী সবাই মায়ের পাগল ছিলেন। একে একে সমস্ত নবীরাও প্রেমিক ছিল।
মায়ের সেবা করার পরে, নবী হওয়ার পরেও মায়ের সেবা করেছে, তাদের নাম নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। জলিল কয়দর পয়গম্বর মুসা নবীর আমলে ওনার মায়ের দোয়া নিয়ে তিনি তুর পাহাড়ে উঠলেন। আমার মুসা নবীর আম্মা যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন, আমার নবী মুসা বলে, আমি যখন তুর পাহাড়ে উঠতে যাই, সেদিন আল্লাহ একটা ধমক দিয়ে বলে, মুসা নবীও সাবধান। আল্লাহর নবী মুসা কয়, আল্লাহ গো, এতদিন তোমার সাথে আমি প্রতিদিন 1000 বার কথা বলেছি, প্রতিদিন আন্দার দোহা 10টা বাজে কথা শুরু করেছি, আমি আল্লাহ তোমার সাথে 1000 কথা বলেছি, কোনোদিন এই সুসংবাদ তুমি দাও নাই, আজকে কেন তুর পাহাড়ে ওঠার সময় আমাকে বললা সাবধান? এতদিন এই কথা বলেন নাই, আজকে কেন সাবধান বলেছেন? আমার আল্লাহ কয়, মুসা নবীও, এতদিন আপনার আম্মা দুনিয়াতে জীবিত ছিল। মারহাবা।